সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে সবাই স্বাগতম। আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া। এখানে রেজাউল ভাই নামে এক ব্যক্তি, তিনি বাচ্চা উৎপাদনে তুষ এবং হারিকেন পদ্ধতি ব্যবহার করছেন, যেখানে দুই ধরনেরভাবে বাচ্চা উৎপাদিত হয়। এক হচ্ছে বেড পদ্ধতি এবং সিলিন্ডার পদ্ধতি। দুই পদ্ধতি তিনি বাচ্চা উৎপাদন করেন। তিনি প্রধানত কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো পুরুষ এবং মহিলা কিভাবে চিনব, সেই কথাগুলো শুনব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভাই ভালো আছি ভাই। আসলে আপনার নামটা বলার ই রাখিনি, কারণ ইতিপূর্বে আসছিলাম বা শুনছি বা পরবর্তীতে আর বলার দরকার আসে না। আমি সরাসরি আপনার কথায় চলে যাই। আপনি এখানে যে সামনে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো কি করতেছেন আপনি? এই বাচ্চাগুলা চেক করতেছি কোনটা পুরুষ কোনটা মহিলা। জি জি, কোনটা যে ভাষায় বলে মাদি আর পুরুষ। আর আমরা এক কথায় মহিলা, হ্যাঁ। হাসি হাসা বলি। হাসি হাসা। এই যে হাঁসগুলো আছে বা বাচ্চাগুলো আছে, এগুলো আমাকে দেখাবেন কিভাবে আসলে কোনটা হ্যাঁ, পুরুষ এগুলা কোনটা? অবশ্যই আপনি দেখবেন। আমরা যে বাচ্চাগুলো নিয়ে এই যে এইভাবে ধরে জি জি। ঠিক এই যে এইভাবে আমরা বাচ্চাটা চেক করে দেখি। এই যে এইটার এই যে বায়ু দ্বারাটা গোল গোল, হ্যাঁ হ্যাঁ গোল। এই যে দেখছেন বায়ু দ্বারাটা একবার গোল। জি জি, বুঝতে পারছি। এইটা হলো আপনার মহিলা। মহিলা একটা পুরুষ দেখান তো ভাই আমার। হ্যাঁ, আর এই যে পুরুষ আছে। এদিকে দিকে দিকে। এই যে এটা হলো পুরুষ। জি। এই যে এটা দেন, ওই যে সাদা একটা ওই যে এর মতন রয়েছে পেনিস। এই বের হয়েছে আর কি। হ্যাঁ, ওই যে সাদা ওই যে ফিতার মতন না, ওইটা হলো পেনিসের যে পুরুষের পেনিস হয়। বুঝতে পারছি। সেটা হলো এটা হলো পুরুষ আর কি। হ্যাঁ, আমরা দেখলাম যে তিনি কিভাবে বাচ্চা বাছাই করেন। এটা তো ম্যানুয়াল পদ্ধতি। আচ্ছা ভাই, এই পদ্ধতিতে হাঁসের বাচ্চা ভুল হওয়ার সম্ভাবনা আছে? যে কোনো কারণে বেশি যাওয়ার সম্ভাবনা আছে পুরুষ? না না, এইভাবে কোনো আপনার যাওয়ার সম্ভাবনা। আপনার সম্পূর্ণ বাচ্চা চেক দিতে একবারে পরীক্ষিত ভাবে করে তারপরে আমরা আমার ভুল হয় না। ভুল হওয়ার সম্ভাবনা আগে ভুল হয়েছে, এখন ভুল হয় না। প্রথম আর কি এটা ভুল হয়েছে আর কি। এখন তো আপনারা মনে হয় এমনিতে ধরলেই বুঝতে পারেন যে এটা বোঝা যায় যে কোনটা কোন বাচ্চা। বুঝতে পারছি, দেখলেই বুঝুন যায়। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই হাঁসগুলো মানে বাচ্চাগুলো দাম কত করে আর কি? ক্যাম্বেল এইটা আপনার হলো অরিজিনাল খাকি ক্যাম্বেল। যেমন এই যে দেখেন, এই যে এই গ্রেডের বাচ্চাগুলা, এই যে এটা সুস্থ সবল সুন্দর বাচ্চা। হ্যাঁ, এই গ্রেডের বাচ্চা। জি জি, এই বাচ্চাগুলো সুন্দর। ছোট কালো পাকালো। হ্যাঁ। এই গ্রেডের বাচ্চা, এই বাচ্চাটার দাম হলো আপনার 35 টাকা। 35 টাকা করে আর কি বিক্রি। 35 টাকা করে বিক্রি হচ্ছে। ওই সময় দামে বাজার 2-1 টাকা কম বেশি হয়, কম বেশি হয় আর কি। এক্ষেত্রে কি দামাদামি করার অপশন আছে? হ্যাঁ, অবশ্যই। কথা বললে আছে না যে দামাদামি করলে সুন্নত হয়। আপনি দামাদামি করলে আপনারও সওয়াব হইলো, আমার কিন্তু সওয়াব হবে। এটা কোরআনের কথা। বুঝতে পারছি আর কি। যেটা আপনি মুসলমান, আমি মুসলমান, দামাদামি করলে এটা হলো জিনিসটা বেশি ভালো হয়। আপনি এই বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা কয় বছরের? আমার এই বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা প্রায় 2 বছরের উপরে। 2 বছর উপরে। জি। খামার তো তার উপর আগে তো করতেন। খামার তো তার উপরেই। তার আগে করতেন। খামার আগে, তারপরে ডিম, তারপরে বাচ্চা, স্টেপ বাই স্টেপ। নিজস্ব প্যারেন্টস থেকে আপনি ডিম সংগ্রহ করেন? হ্যাঁ, আমি আমার নিজস্ব প্যারেন্টস আছে। আমার নিজস্ব প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করে আমরা বাচ্চা তৈরি করি। এখন আপনার এই বাচ্চা উঠতে কতদিন সময় লাগে? আমার এই বাচ্চাগুলো উঠতে আপনার 28 দিন লাগে। 28 দিন লাগে আর কি। আচ্ছা, এই বাচ্চাগুলো ডেলিভারি দেন আপনারা কিভাবে? আমরা ডেলিভারি দেই হলো আপনার বেশি ডেলিভারি হয় আপনার ইউটিউবের মধ্যে, ফোনের মাধ্যমে বেশি ডেলিভারি হয়। দেখা যায় যে আমরা যে বাচ্চাগুলোই করি প্রায় আপনার মনে করেন সেল হয়ে যায়। ওই অনেক দূরে দূরে থেকে লোক এসে নিয়ে যায় আর কি। আমরা তো দেখলাম আপনি কিভাবে বাচ্চা চেক করেন এবং কিভাবে সেটা ডেলিভারি দেন এবং ম্যানুয়ালি দেন, যাতে ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। নাই, একদমই নাই। তো হাঁসের বাচ্চা চেক দেন, ঠিক আছে, বুঝলাম। কিন্তু আপনারা যখন ডিমটা ঢোকান, হ্যাঁ, ডিমটা ঢোকানোর পরে সেটার যে একটা সিস্টেম আছে, ব্রনের ভিতরে ব্রনের একটা সিস্টেম আছে না, তো সেই সিস্টেমটা আপনারা চেক দেন কিভাবে? হ্যাঁ, ঠিকই বলছেন। ডিমগুলো আমরা প্রথমে মনে করেন যে খামার থেকে উঠে কিছুটি ময়লা থেকে সেটা ধৌত করে আমরা ওইটা আমার হ্যাচারিতে ঢুকাই। 7 দিন পরে আমরা ব্রণ টেস্ট করি যে কোনটার ভিতরে বাচ্চা হবে বা কোনটার বাচ্চা হবে না। আপনি চাইলে আপনাকে দেখাইতে পারবো, আপনি দেখলে দেখতে পারবেন। আপনি যদি দেখেন তো দেখাইতে পারবো। ধন্যবাদ আর কি। বাচ্চা চেক দেখলেন, ডিম চেকটা অবশ্যই আপনার দেখা উচিত, এতে আপনার দর্শক বিন্দুরও একটা জ্ঞান হবে যে ডিমের ভিতরে বাচ্চাগুলা কিভাবে চেক করে, বা একদিনের বাচ্চাগুলা মহিলা এবং পুরুষ
কিভাবে টেস্ট করে কিভাবে আমরা অবশ্যই মানুষ পাবলিককে দেই, ঠকের কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে গড় কোনো সিস্টেম নাই। আপনি যখন বাচ্চাগুলো বিক্রি করেন, হ্যাঁ, এই বাচ্চাগুলো বিক্রি করার পরে আপনি যখন অর্ডারটা নেন, কিসের মাধ্যমে অর্ডারগুলো নেন? আমরা অর্ডারগুলো নেই হলো আপনার ফোনের মাধ্যমে বেশি অর্ডার হয়, আর বিভিন্ন জায়গাতে ফোন আসে, ফোনের মাধ্যমে অর্ডারগুলো বেশি হয়। জি, বুঝতে পারছি। ফোনের মাধ্যমে অর্ডার নেওয়ার পর এখন তো আসলে ইউটিউবের যুগ, সবাই তো মোটামুটি ইউটিউব ইউজ করে। জি জি জি। দেখা যায় যে ওই ফোনের মাধ্যমে, আবার দেখা যায় যে আমরা যে খামারে বাচ্চা দেই ওই খামারে দেখা দেখি আবার আরেক 2-4 জন 10 জন আগে আসে। এইভাবে আমার বিস্তারগুলো হইতেছে। মানে সবকিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, সবকিছু অনলাইনের মাধ্যমে। এই অনলাইন সম্পর্কে এত জ্ঞান হলো কোথা থেকে আপনাকে? মানুষ তো আর এখন ওই রকম না, আদিম যুগের মতন না। জি, বুঝতে পারছি। এখন তো সব মানুষই মোটামুটি চালাক চতুর, সবাই বুঝে। আর মোবাইল নাই এমন লোক খুব কম আছে। সবার কাছে করে স্ক্রিন টাচ মোবাইল আছে। স্ক্রিন টাচ মানে ইউটিউব তারা ইউজ করে। ইউটিউবটা হাত দুনিয়াটা হাতের মুঠোয় আর কি। এই সবকিছু এগিয়ে যেতেছে। এন্ড এইদিকে আপনি দেখেন খাবার দাবার এভরিথিং কিন্তু আপনি এই মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে সব পৌঁছাই দিতেছে। বাসায় হোম ডেলিভারি যাকে বলা হয়। আপনি কি লাগবে হোম ডেলিভারিতে সম্পূর্ণ কিছু পৌঁছাই দিতেছে। তাহলে এইভাবে আমরা মনে করি আমরা এইভাবে প্রসার ঘটাচ্ছি, আমরা এইভাবে প্রসার ঘটাইতেছি। হ্যাঁ, তাহলে আসলে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত এই সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়া আপনাদের অবশ্যই সোশ্যাল মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আচ্ছা, এই যে বাচ্চাগুলো ব্রন টেস্ট করার পরে আপনার এই বাচ্চাগুলো উঠে কয় দিনে? এই বাচ্চাগুলা উঠে হইলো 28 দিনে। 28 দিনে এর মধ্যে নিয়ম আছে। 18 দিন থাকে হলো আপনার বেড বা চুঙ্গায়। হ্যাঁ। তারপরে আরেকটা ই আছে, ওইখানে সিলিন্ডার আছে, ওটার মধ্যে উঠে। মানে ওই বেড আছে, উপরে আরেকটা বেড থাকে, ওইটার মধ্যে উঠে। ওটা কি তাপমাত্রা দেওয়া দরকার আছে? না, ওইখানে তাপমাত্রা লাগে না। ওইখানে একটা কাপড় দেই, মানে সময় বেঁধে ল্যাপ দেওয়া লাগে, আবার পাতলা কাপড় দেওয়া লাগে, আবার অনেক সময় খালিও রাখতে হয়। ওয়েদারের উপর ডিপেন্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি বুঝতে পারছেন। ওয়েদারটা যখন গরম থাকে তো ডিম এমনি হিট থাকে, তাহলে আর কোনো কিছু দেওয়া লাগে না। রাত্রে বেলা একটু হিট কম থাকে, একটু ল্যাপ দেওয়া লাগে বা পাতলা কাপড় দেওয়া লাগে, দিলে মোটামুটি হয়। ডিমটা হিট থাকে, তখন এক্সট্রা কষ্টের দরকার নেই। না, আচ্ছা, যখন ডিমটা বের হয়, এই অর্ডারগুলো তো আপনাকে আগের থেকে বুক নেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মালগুলো পাঠান কিসের যোগে? মালগুলা পাঠাইলো অনেক পয়সা নিয়েই যায় বেশি। আইসা দেখে, হ্যাসারি দেখে, ফার্ম দেখে, আমার প্যারেসগুলা দেখে আইসা নিয়ে প্রায় অনেক পয়সা নিয়ে যায়। আর যারা না নেয় তারা বাসের মাধ্যমে বা আমরা যোগাযোগ করে যে ডিস্ট্রিক্টের মেন রাস্তা থেকে মনে করে নিয়ে যায়, মাল নিয়ে যায়। হ্যাঁ, মাল নিয়ে, মানে আপনারা লোকালে দেন না, কিন্তু মেন রাস্তার মধ্যে পৌঁছা দেন, ওরা ওইখান থেকে নেয়, ওইখান থেকে নিয়ে যায়। এতে কি আপনাদের কোনো সমস্যা হয়? না, এখন তো এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না। আশা করি আল্লাহর মধ্যে সমস্যা হবে না। সমস্যার কোনো অবকাশ না, এখানে আমরা রিসিট করে দেই, ওইখানে আবার রিসিট থেকে নিয়ে নেয়, সমস্যা হওয়ার কথা না, ব্যাংকের মতন আর কি। সব মিলিয়ে বাচ্চার দাম এখন 35 টাকা পিস। হ্যাঁ, বাচ্চার দাম কি ওঠানামা করে? হ্যাঁ, বাচ্চা সময় বেশি ওঠানামা করে, সিজন আর আনসিজন আছে। ডিমের দামও কম বেশি আছে, অনেক সময় বাচ্চার দাম বাচ্চার দাম একটু কম বেশি আছে। প্রিয় দর্শক, রেজাউল ভাইয়ের সাথে অনেক কথাই বললাম। তিনি তার হ্যাচারি মালিক, টাঙ্গাইল হাঁসের খামারের হ্যাচারি, যেখানে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদিত হয়। খাকি ক্যাম্বেল, জিন্ডিং, বেইজিং, ইন্ডিয়ান রানার, এই হাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে বিভিন্ন যোগে বিভিন্ন যাতায়াতের মাধ্যমে উনি বাচ্চাগুলো ছেড়ে ডেলিভারি দিয়ে থাকেন, এবং এই ডেলিভারিতে তার আজও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর দোয়া করি আল্লাহর রহমতে তার ব্যবসা যেন অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যান, এবং তাকে দেখে এই এলাকার লোক যেন শিখে এবং জানে, এবং তারা যেন বেকার সমস্যা সমাধান করতে পারে। ভাই, আপনার এখানে কতজন লোক কাজ করে থাকে? আমার এখানে কাজ করে হইলো আপনার ফার্মে কাজ করে হইলো 4 জন লোক, আর আমার হ্যাচারিতে আছে 4 জন লোক। 8 জন লোক। বেতন কত টাকা দিয়ে থাকেন? আপনার বেতন আবার সিনিয়র জুনিয়র আছে, তো কম বেশি আছে। 10,000 আছে, 8,000 আছে, 6,000 আছে, এইভাবে আর কি। সব মিলে তাও 8 জন লোকের কত টাকা বেতন দিতে হয়? আপনার তাও 6,48 হয়তো আপনি মনে করেন যে 40-42 এর মতো যায়, আর এরকম যায় আর কি। হ্যাঁ, তাতে কি আল্লাহর রহমত আপনি খুব ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এদেরকে দিয়াও আল্লাহ আমাদের যথেষ্ট বেনিফিট দেয়, 4 ডাল ভাত খাইতে পারে আর কি, ভালোই রাখছে আল্লাহ। হাঁসের খামার করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, হাঁসের খামার করলে অবশ্যই লাভবান হওয়া যায়। আপনি একটা হাঁস খাবার খাবে কয় টাকা, আর একটা ডিমের দাম কত? একটা ডিমের দাম 10 টাকা, বড় 10 টাকা খাবার খায়, বড় 4 টাকা। 4 টাকা না 5 টাকাই খাবে, 5 টাকাই খাইলো, 6 টাকা খাইলো, তাও ডিম প্রতি 4 টাকা লাভ। হ্যাঁ, তুমি বুঝতে পারছি। প্রিয় দর্শক, রেজাউল ভাই আমাদের বললেন যে হাঁসের খামার করে লাভবান হওয়া যায়, কারণ যদি লাভবান না হওয়া যেত তাহলে সে কি করত? এই হাঁসের খামার থেকে অবশ্যই হ্যাচারিতে আসতেন না। তার হ্যাচারিতে আসার উদ্দেশ্য হচ্ছে তিনি
হাঁসের বাচ্চা, সঠিক হাঁসের বাচ্চা উৎপাদন করে মানুষের মাঝে বিলায়া দিবেন এবং মানুষ সেই হাঁসের বাচ্চা সংগ্রহ করে বিভিন্ন খামার গড়ে এবং সেখান থেকে অর্থ উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করবেন। আচ্ছা ভাই, আপনি হ্যাচারি কেন হতে আসলেন? হ্যাঁ, এখানে আপনি ভালো কথাই বলছেন। হ্যাচারিতে আসার উদ্দেশ্য হলো, আমি কিছু বাচ্চা অর্ডার দিয়েছিলাম সরকারি হ্যাচারিতে। সরকারি হ্যাচারিতে যাওয়া মতোই বললো তাদের নাকি 3 মাসের সিরিয়াল। আমার ঘর কমপ্লিট, সব কিছু কমপ্লিট, 3 মাস ওয়েট করতে হবে। দেখা যায় 3 মাস পর আবার ওইখানে যাই, দেখলাম যে 3 মাস পরে 4-5 মাসও অনেক লোক ঘুরে বাচ্চা পায় না। দেওয়ার কথা 500, দেয় হলো 150। এইভাবে একটা ভোগান্তি শিকার হয়ে পরে একটা মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, খুব যে না দেখি এটার ভিতরে কি আছে। তো এই অনুরাগের ভিত্তিতেই আমার এই হ্যাচারিতে আসা। মানে আপনি রাগ করে কিন্তু খামারিদের লাভই হয়েছে, লস? হ্যাঁ না, আলহামদুলিল্লাহ আমি খামারেতে এসে লাভ হয়েছে। এই যে আমাদের কাছে আজকে বাচ্চা চাইলাম, কালকে দিতে পারি, মানে এতে আমারও লাভ হচ্ছে, পাবলিকেরও লাভ হচ্ছে, সাথে সাথে হ্যাঁ সাথে সাথে। সেই কথাই আমি বলতেছি যে আপনি রাগ করে কিন্তু যারা খামারিরা বাচ্চা নেয় তাদের কিন্তু লাভ হয়েছে, কারণ আপনি রাগ না করলে তারা কিন্তু আপনার কাছে বাচ্চা পেত না। হ্যাঁ, তারাও কিন্তু 3 মাসকে ঘুরতো, ঠিক আছে কিনা? প্রত্যেকটা সরকারি হ্যাচারিতে দেখবেন এতে এই ধরনের গাফিলতিগুলো আছে, সমস্যাগুলো। আরেকটা বিষয় হয়ে গেছে, আমরা যা হাঁস খামারিরা এই যে ভ্যাকসিনের বিষয়টা, এই ভ্যাকসিনগুলো দেখা যায় সরকারি অফিসে গেলে পাওয়া যায় না, আবার বাইরের লেভেলে ঠিকই পাওয়া যায়। 30 টাকার ভ্যাকসিন 120 টাকা পর্যন্ত নিচ্ছে, কিনতে হচ্ছে। একটা সিন্ডিকেট, অবশ্যই সিন্ডিকেট কথা বলছেন। আমরা ভ্যাকসিন তো আর আমরা তৈরি করতে পারবো না, অনুরাগ করে বাচ্চারা প্রোডাকশন করতে পারতেছে। ধন্যবাদ আর কি। যাই হোক, আপনি জি বলেন। তো দর্শক যারা নতুন, যারা খামার করার ইচ্ছুক, খামার করলে আপনার বুদ্ধি একাই হবে, তখন আপনিও যদি আমার মতন একটা হ্যাচারি করেন, আপনিও স্বাবলম্বী হবেন। আমার কথা হইল 10 জনে বাঁচি, 10 জনে বাঁচলেই এই দেশটা বাঁচবে। এই দেশ বাঁচলে সবারই উপকার হবে। তবে নতুন যারা আছেন তারা প্রতারিত না হইয়া দেখা শুই না আসলেও হ্যাচারি আছে কিনা, ফার্ম আছে কিনা, বাচ্চা উৎপাদন করে কিনা, এই সব দিকে জাস্টিফাই কইরা তারপরে টাকা দিবেন। আগে হুট করে কেউ টাকা চাইলে টাকা দিয়ে প্রতারিত হবেন না। অনেক লোক এরকম প্রতারিত হইয়া সর্বশান্ত হয়ে গেছে। দেখা যায় যে বেকার জীবনের টাকা 10 টাকা কিন্তু 10 লক্ষ টাকার সমান। দেখা যাবে যে আপনার 10,000 টাকা মার গেল। এইগুলা থেকে আগে দেখবেন, শুনবেন, ঘাটবেন, তারপরে বাচ্চা বুকিং দিবেন, তারপর অর্ডার করে তারপরে বাচ্চা নেবেন। সব কিছু বোঝার আছে, শোনার আছে, দেখার আছে। এই কাম করেই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রেজাউল ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। সেটা হচ্ছে, আপনারা তো বিভিন্নভাবে হাঁসের বাচ্চা নেওয়াতে বিভিন্নভাবে বুকিং দিয়ে থাকেন, বিকাশ বা অন্যান্য মাধ্যমে বুকিং দিয়ে থাকেন। সেটা হচ্ছে কেন? কারণ হচ্ছে আপনাদের হয়তো যাতায়াত সুবিধা হচ্ছে না বা আসতে পারছেন না, কিন্তু এতে আপনি কি কখনো খেয়াল করছেন যে এতে আপনি প্রতারিত হতে পারেন? তাই এই প্রতারিত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। যেহেতু আপনি একটা খামার করবেনই, সেহেতু ওই দিক না তাকাই হয়তো সেই নির্দিষ্ট জায়গায় গেলেন, দেখলেন, জানলেন, শুনলেন, তারপরে আপনি খামারটি করলেন। আপনি কিন্তু হুট করে একটা খামার করলেন, কিছু জানলেন না, তাহলে কিন্তু আপনি স্বাবলম্বী অর্জন করতে পারবেন না। তাই খামারে আসুন, দেখুন, জানুন এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন, তাহলেই আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ পর্যন্তই। খামার করে দেশ গড়ি এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।